প্রিয় বন্ধুরা, আজ আমি আবার তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটি খুবই সুন্দর। এই ভিডিওতে অনেক জিনিস আমি দেখাবো যেগুলো খুবই সুন্দর, তোমাদেরও ঠিক পছন্দ হবে। এই যে দেখো, একটা ডিজাইন মানে সিলিংয়ের মধ্যে দেওয়া হয়েছে, আর মধ্যে একটা রড বসানো হয়েছে, মানে একটা ফ্যান ঝুলিয়ে রাখার জন্য। মানে এটা ঠাকুরঘরের বারান্দা। আমি যে জিনিসটি দেখাতে যাচ্ছি সেটা একটি ঠাকুরঘর নিয়ে দেখাবো আজকে আমি তোমাদের। মানে ঠাকুরঘরটা ভীষণ সুন্দর করে বানিয়েছে। এখানে একজন অসুস্থ মহিলা, যিনি ভীষণ অসুস্থ, সেই অবস্থায় উনি ঠাকুর দিচ্ছেন। ওনার ঠাকুর ভক্তি আমাকে খুব মুগ্ধ করেছে। সে যাই হোক, এবার আসা যাক বারান্দায়। এবার এই ঠাকুরঘরের বারান্দার দরজার ঠিক উপরে কতগুলো ছবি আছে, যেগুলো খুবই সুন্দর। পঞ্চতত্ত্ব, গণেশ, রাধাকৃষ্ণ, আরও অনেকেই আছেন। এই ছবিগুলো সামনে থেকে দেখলে বোঝা যায় যে কত সুন্দর করে ছবিগুলো বানিয়েছে। তাছাড়া এই ছবিগুলো টাইলসের উপরেই করা হয়েছে। এটা জেনে আমি আরও আশ্চর্য হয়ে গেছি যে টাইলসের উপরে এত সুন্দর করে ছবি করা যায়। আর এদিকে রয়েছেন শ্রীমা আর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এদের ছবিগুলোও কিন্তু টাইলসের উপরেই করা হয়েছে, ভীষণ সুন্দর। তাই আমি একটা ভিডিও বানাতে বাধ্য হলাম। তা বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটি? তোমরাও কিন্তু ঠাকুরঘরে এইভাবে লাগাতে পারো, ঠাকুরঘরকে এইভাবে সুসজ্জিত করতে পারো। আমার তো ভীষণ ভালো লেগেছে। তা আজকে আসি, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্যে তোমাদের সবাইকে